সরকার অথবা আমি মনে করি ওনার বক্তব্য আমি দেখিনি, সুতরাং আমি বলতে পারবো না। বাট আমি মনে করি যে সরকার, রাজনৈতিক সরকার তো দল, বলে। জনগণ কেউই এখানে উনি কি আলাদা নয়। সরকার এটা কোনো বলেছেন? অভ্যুত্থানের সরকার, এখানে সবারই দায়িত্ব আছে, সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর, যে কিভাবে বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করা যায় এবং জনগণ কিভাবে জনগণকে ঐক্যবদ্ধ ধরে রাখা যায়। তো সবারই দায়িত্ব, এবং এই ঐক্যবদ্ধ ধরে রাখার প্রক্রিয়া জারি রাখলে আশা করি কখনই আর ফ্যাসিজম ফেরত আসবে না। আর দ্বিতীয় প্রশ্নে জামাতের আমির ওনাই অথবা বিএনপি নির্বাচনের কথা বলেছেন। অবশ্যই নির্বাচনের বিষয়টি সরকারের নজরে আছে বলেই নির্বাচনে উদ্যোগ আছে, সার্চ কমিটি গঠন করার পরবর্তীতে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, ওনারা শপথ নিয়েছেন, আরো অন্যান্য যে কার্যক্রম আছে সেটা কার্যক্রম চলমান আছে। বাট সরকারের দিক থেকে দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সংস্কার, যেটা বাংলাদেশের জনগণ যে জন্য জীবন দিয়েছেন, এই সংস্কারের একটা দৃশ্যমান প্রক্রিয়া হওয়ার পরেই নির্বাচন হবে। ফলত আমি মনে করি, আমরা মনে করছি যে সংস্কার কার্যক্রম চলমান আছে, রিপোর্টগুলো আসুক সংস্কার কমিশনে, আর নির্বাচনী যেই কার্যক্রম ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে যা, সেটা নির্বাচন কমিশন একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, ওনারা ওই অনুযায়ী কাজ করে যাবেন। এটা এট সাম পয়েন্ট এটা রাজনৈতিক দলগুলোর সাথে কনসালটেশনের ভিত্তিতে এটা ঠিক হোক, চাপ উত্তেজনা কাজ করতেছে। তো আমরা বলতেছি যে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে যিনি নিহত হয়েছেন তার সেই বিষয়ে যে মামলা চলমান আছে, দুটি মামলা হয়েছে, আরও মামলা হওয়ার কথা রয়েছে, এবং গ্রেপ্তার চলমান রয়েছে, এবং ওখানে সরকার উদ্যোগ নিয়েছে যাতে কোনো রকম যারা এখানে পারপেট্রেটরস আছে তারা যেন কোনোভাবে ছাড় না পায়। এছাড়াও এখানে এই উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে যে ধরনের একটা সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরির যেই একটা অপচেষ্টা ছিল, এই অপচেষ্টা বাংলাদেশের জনগণ, সবগুলো রাজনৈতিক দল এবং ধর্মীয় কমিউনিটি সবাই মিলে এটা রুখে দিয়েছেন। এবং এই ক্ষেত্রে এই বাস্তবতায় গতকাল বিএনপির নেতৃবৃন্দ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করেছেন, এবং আজকে জামায়াত ইসলামের নেতৃবৃন্দ দেখা করেছেন। তো ওনাদের দুটি দল থেকে আমরা যেটা বক্তব্য পেয়েছি সেটা হচ্ছে মূলত এক ধরনের সামগ্রিক ঐক্য এবং বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে, জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায়, এবং যে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা এবং উগ্রতা কিভাবে রুখে দেওয়া যায়, উন্মত্ততা কিভাবে রুখে দেওয়া যায়, এই সম্বন্ধে সকলের সহযোগিতা ডক্টর মোহাম্মদ ইউনূস কামনা করেছেন। এবং সবাই মিলে দুটি দলই তাকে প্রস্তাব দিয়েছে, বিভিন্ন ইতিবাচক প্রস্তাব দিয়েছে কি কি করা গেলে সরকার আরো ভালো করতে পারে, এবং তারা আগের মতোই সরকারকে সহযোগিতা করতে তাদের অবস্থান ব্যক্ত করেছেন। আর এছাড়াও আমরা যাতে বাংলাদেশে আগামী দিনে যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক শৃঙ্খলা অথবা কোনো ধরনের উন্মত্ততা না তৈরি হয়, সেজন্য আমরা আমাদের জায়গা থেকে সব ধরনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলছি, এবং আমরা বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে এই শুধুমাত্র ইসকনের ইস্যুটাই নয়, বরং এছাড়াও মাজারে হামলার ঘটনা ঘটেছে। তো আমরা বলতে চাই গভর্নমেন্ট থেকে যে মাজারে হামলার ঘটনা আমাদের নজরে আছে, এবং বাংলাদেশের যেখানেই গত 2-3 মাসে যেভাবে মাজারে হামলা হয়েছে এবং গত 1-2 দিনে হয়েছে, এগুলো আমাদের নজরে আছে, এবং আমরা এগুলো খুবই গভীর নজরে দেখতেছি, এবং আমরা আশা করি যে খুব স্বল্প সময়ের ভিতরে আমরা এই বিষয়ে উদ্যোগ নিব, যাতে যারা এই বিষয়ে মাজারে হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যাতে এক ধরনের রিড্রেস পান। আশা করি এই বিষয়টা আমাদের নজরে থাকবে, এবং আপনারা দেখতে পাবেন এই বিষয়ে আমাদের পদক্ষেপ। আর সামগ্রিকভাবে বাংলাদেশে যে ধরনের উত্তেজনা উন্মত্ততা চলতেছে, এটা আমরা সবগুলো দল এবং সবগুলো স্টেক হোল্ডারদের সাথে মিলিয়ে বসে আমরা আশা করি এটা সমাধান করতে পারবো, এবং আপনাদের সবার সমর্থন কামনা করছি।